আমাদের এই দেহটা হচ্ছে অনিত্য, এই জাগতিক সংসার হচ্ছে অনিত্য, আজ আছে কাল নাই, কিন্তু তিনি জন্মে জন্মে যুগে যুগে নিত্য বিরাজ করছে বিশ্ব সংসারে। তাহলে আগে আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো পঠন পাঠন করে ভগবানকে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাসটা করলে আসবে ভক্তি, তাই তো? কাউকে যদি আমরা না চিনি না জানি তাহলে তার কথা শুনতে ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে না। তাহলে আগে তাকে জানতে হবে, আগে তাকে চিনতে হবে। চিনতে কেবল তারাই পারে যারা দিবানিশি চিন্তা করে। তাহলে তাকে আগে চিনলে তার প্রতি ভক্তি আসবে, ভক্তির পিছু পিছু ভালোবাসা জন্মাবে। যে কোনোদিনও মন্দিরে আসেনি ভগবানকে ভক্তি করে, সে কি করবে? একটা করে ফুল তুলে এনে ভগবানের চরণে। এইবার আসবে প্রেম। বাবা, প্রেমটা আসছে কখন বুঝবো? এই দেখো, প্রেম যে আসছে এটা বুঝবো কখন? হ্যাঁ, যেদিন প্রভাতকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণ বদন দর্শন না করে মনটা আকুল হয়ে উঠবে, যেদিন কৃষ্ণ সেবায় লাগে না এমন বস্তু নিজের হাতে এই গলা দিয়ে আর নামবে না। কে বলেছে হরিনাম করতে গেলে, তুলসীর মালা পড়তে গেলে আগে নিরামিষ খেতে হয়? নয় বাবা, তোমাকে জোর করে খেতে হবে না, কৃষ্ণ তোমাকে খাইয়ে নেবে। প্রেমে সেদিন পড়লাম যেদিন কৃষ্ণ বহির্ভূত আর কোনো কিছু ভালো লাগছে না। এই বিশ্ব সংসারের যাবতীয় দুঃখ কষ্ট যন্ত্রণা এই সব কিছুকে ঘনীভূত করলে, অর্থাৎ জাল দিলে যে এতটুকু সুখ পাওয়া যায় তাই হচ্ছে প্রেম। আর কৃষ্ণের প্রেমে যদি একবার পড়া যায়, জাগতিক জগতের মানুষের প্রেমে পড়লে বাবা কিছুদিনের জন্য সুখ পাবে, কিন্তু তার প্রেমে যদি একবার পড়া যায় তাহলে জানতে হবে এক কুল ধরতে গেলে আর একটা কুল তো ছাড়তেই হবে। জানতে হবে সেদিনের পর থেকে জাগতিক জগতের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আমার নামে লেখা হয়ে গেল। তাই আগে তার সঙ্গে প্রেম করতে হবে, আগে তাকে ভালোবাসতে হবে। ভগবানকে ডেকে যে আনছি কোথায় বসাবো, একটা সুন্দর বাসা না দিলে সে কি বসতে পারবে? আগে ভালো বাসা তৈরি করতে হবে, তবেই না তাকে এনে বসাবো। মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রভাতকালে ডাক পাঠালেন, রাজার পাত্র মিত্র মন্ত্রী সভাসদ ব্রাহ্মণ বৈষ্ণব যে যেখানে আছে সবাইকে ডেকে পাঠিয়েছে। শোনো, তোমরা শোনো, আবার আরাধ্য দেব নীলমাধব আমাকে স্বপ্ন দিয়েছে। আমার নীলমাধব আমাকে বলেছে তাকে খুঁজে এনে প্রতিষ্ঠা করতে আমার ভবনে। আমি বলছি তোমাদের মধ্যে কেউ যদি আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারে, আমি মহারাজ ইন্দ্রদ্যুম্ন নিজের অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব। এবার
বাবা যেই শুনেছে অর্ধেক রাজত্ব দান করে দেবে, যে যেখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, নীলমাধবকে খুঁজতে হবে, তো এমন কি ব্যাপার? জঙ্গলে আছে, তাহলে জঙ্গল দেখলেই হবে। যে যেখানে ছিল মহা আনন্দে ছুটে এসেছে। আমার মায়েরা একটু ঘুমিয়ে পড়েছে, তাই তো? কি ঘুম পাচ্ছে? গরমে ঘুম পাচ্ছে, কিন্তু বাবা ঘুম পাবে। হ্যাঁ, ঘুম পাওয়াটা স্বাভাবিক। কেন জানেন? আমাদের 40,000 টাকার বিছানায়ও ঘরে ঘুম আসে না। হ্যাঁ, 6-7 হাজার টাকা দিয়ে নরম গদি আনিয়েছি, তাও ঘুম আসে না। কারণ ওই জায়গায় তো শান্তি নেই বাবা। ওই জায়গায় ওই খাটে বসে শুধু চিন্তা, এত টাকা রাখবো কোথায়? এই যে এখানে বসে আছে আমার মামা, আমি যার জন্য এখানে আসতে পেরেছি, এই যে এখানে বসে আছে, যার জন্য এখানে আসতে পেরেছি, ওই মামা দিন রাত ঘরে বসে চিন্তা করে এত টাকা রাখবো কোথায়। হ্যাঁ, আমার রাজীব মামা, ভালো নাম রাজীবই তো। হ্যাঁ, মনে মনে চিন্তা করে এত টাকা রাখবো কোথায়, ওই জন্য রাতে ঘুম হয় না বাড়ি। আরে হরিবাসর বাবা এত শান্তির জায়গা, এত শান্তি। এই যে এই জায়গাটা থেকে যে বাইরের রাস্তায় পাটা রাখবেন, অমনি মাথায় চিন্তা ঢুকে যাবে। হ্যাঁ, আমার সংসারের কি হবে, ছেলে মেয়েগুলোর কি হবে, ঘরে তালা দিয়ে এসেছিল, বিভিন্ন রকম চিন্তা। কিন্তু যেই মাত্র এই বাঁশ দিয়ে ঘেরা এই চত্বরে পাটা দেবেন, অমনি সব চিন্তা দূরে চলে যাবে। এই জন্য 40,000 টাকার বিছানায় ঘুম আসে না, কিন্তু ছেনা চটে বসলে আর ঘুম ঠেকায় কি? জয় রাধে। তা ঘুম যখন আসছে, একবার দুটি বাহু তোলো দেখি, ঘুমটা একবার ভাঙিয়ে নি নাকি? সবাই মিলে দুটি বাহু তোলে। সবাই মিলে গাইবো একবার। জয় কেশব মাধব গিরিধারিলা, জয় রাধা মাধব মদন গোপাল। করতালি দিয়ে সকলের জানা নেই, তাই তো? তাহলে যা জানা আছে তাই গাই। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার যেই মাত্র সকলে শুনেছে নীলমাধবকে খুঁজে আনতে হবে বাবা, মহা আনন্দে একসঙ্গে যাচ্ছে না, যার যেদিকে মন সে সেদিকে যাচ্ছে নীলমাধবকে খুঁজতে। তাই বৈষ্ণব পদকবি কি বললেন? শ্রী হরি বলে শুভযাত্রা কইল, আর শ্রী হরি বলে শুভযাত্রা কইল, আর শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শ্রী হরি বলে শুভযাত্রা কইল। মাসধি কালে দেহান্তরে ভ্রমিতে লাগিল, কালে ভ্রমিতে লাগিল, আর মাসধি কালে দেশান্তরে ভ্রমিতে লাগিল, আরে মাসধি কালে দেশান্তরে ভ্রমিতে লাগিল। এবার শ্রী হরি বলে শুভযাত্রা করেছে বাবা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে বাবা। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মাসধি কালে দেশান্তরে করিয়া ভ্রমণ, আরে মাসধি কালে দেশান্তরে করিয়া ভ্রমণ, আরে মাসধি কালে দেশান্তরে করিয়া ভ্রমণ, মাসধি কালে দেশান্তরে করিয়া ভ্রমণ। নীলমাধব না পাইয়া করেন আগমন, নীলমাধব না পাইয়া করেছে বন্ধন, নীলমাধব না পাইয়া করেন আগমন, নীলমাধব না পাইয়া করেছে বন্ধন। কেউ দর্শন পেল না, দর্শন পেল না, দর্শন পেল না, কেউ দর্শন পেল না, কেউ দর্শন পায়নি বাবা। মহাপ্রভু নীলমাধবের দর্শন পেল না, মহাপ্রভু নীলমাধবের দর্শন পেল না, মহাপ্রভু নীলমাধবের দর্শন পেল না, মহাপ্রভু নীলমাধবের দর্শন পেল না। নীলমাধব না পাইয়া করেন আগমন, না পাইয়া করে না গমন, নীলমাধব না পাইয়া করে আগমন, নীলমাধব না পাইয়া করে না গমন। কেউ নীলমাধবের দর্শন পেল না বাবা। কি করলেন? 1 বছর পর সকলে ভিড়ে গেছে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। মহারাজ, মহারাজ, ও মহারাজ, আমরা কেউ আপনার নীলমাধবের দর্শন পাইনি মহারাজ। যেই মাত্র রাজন শুনলেন যে নীলমাধবের দর্শন পাওয়া যায়নি, আছাড় খেয়ে পড়েছে ধরণী তলে। দয়াময়, ও দয়াময়, তবে কি তোমার সন্ধান করতে পারবো না? তবে কি তোমার দর্শন আমি পাবো না প্রভু? কি অপরাধ করেছি প্রভু, কি অপরাধ করেছি আমি? নানা দেশে দেশান্তরে তোমায় খুঁজে খুঁজে তোমার দর্শন পেলাম না। বলো না প্রভু, বলো না প্রভু, কোথায় গেলে তোমার দেখা পাবো? এভাবে মহারাজ যখন নয়ন জলে বুক মুখ ভেসে যায়, বলে উঠলেন, দয়াময়, আমি কোথায় গেলে পাবো দেখা? বলে দাও আমায়, ওই কৃপা তাই গৌর হরি বল, হরি বল। পাবো দেখা, বলে দাও ওগো, ওগো দয়াময়, আমি কোথায় গেলে
ডাকলে নাকি? প্রেম আমি শুনেছি প্রভু, প্রেম যদি কেউ জলে নয়ন জলে একবার তোমার নাম করে, তাহলে তুমি নাকি কৃপা করে তাকে দর্শন দাও। বলতে পারো প্রভু গো, আর কত নয়ন জল ফেললে তোমার দর্শন পাবো? প্রভু, তোমার জন্য তো আমি সব ছেড়ে দিয়েছি প্রভু। দেখো, রাজ সিংহাসন ত্যাগে করেছি, রাজ ঐশ্বর্য ত্যাগে করেছি, আমার কিচ্ছু চাই না দয়াময়, আমার কিচ্ছু চাই না নীলমাধব, আমার শুধু তোমার চরণ দুটো। সকল আশা ছাড়িল এবার, সব ছেড়ে দিই, সকল আশা ছাড়িল এবার। শরণ লইন চরণে, এবে কৃপা করহ, দয়া করো দিন জনে। আমি সকল আশা ছাড়ে না শরণ লইল চরণে, এবে কৃপা নকর মোরে, কৃপা কর দিন জনে। সকল আশা ছাড়িল এবার, শরণ লইল চরণে, এবে কৃপা করবে, দয়া করো দিন জনে। সব ছেড়ে দিয়েছি, তোমার চরণ পাওয়ার আশায় সব ছেড়ে দিয়েছি। শুনেছি প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা হয়। আমি কোথায় গেলে পাবো দেখা দয়াময়, বলে দাও আমায়, ওহে কৃপাময়। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, ওহে কৃপাময়। আরো একটা মাস চলে গেছে ভাই, সকলে ফিরে এলেন, ফিরে এলেও না কেবল একজন, কে? রাজ পুরোহিত বিদ্যাপতি। ঘুরতে ঘুরতে, নানা দেশ ভ্রমণ করতে করতে বিদ্যাপতি এসে উপস্থিত হয়েছেন কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে। ক্ষুধায় ক্লান্তিতে দেহ অবসন্ন, আর চলতে পারছে না।
আর চলতে পারে না, কথা ফুটছে না, ক্ষুধায় তৃষ্ণায় দেহ অবসন্ন, লুটিয়ে পড়লেন ধুলার মাঝে। দুটি বাহু উত্তোলন করে বলে উঠলে, প্রভু নীলমাধব, প্রভু নীলমাধব, নাও দেখা তুমি দাও দেখা দাও, ওগো নীলমাধব, ওগো নীলমাধব, নাও দেখা তুমি দাও দেখা দাও, কৃপা করে গবা, তুমি দাও দেখা দাও, তুমি দাও দেখা দাও। ধোলায় লুটিয়ে পড়ে কাঁদছে বিদ্যাপতি। কারণ যারা যারা নীলমাধবের সন্ধানে এসেছিল বাবা, সবাই এসেছিল রাজ্যের লোভে। একমাত্র বিদ্যাপতি যে মনে মনে ভাবছিল, এই দিনটার জন্যই যে মনে মনে অপেক্ষা করছিল, কবে তার আরাধ্য দেবের সন্ধান এসে যাবে। একমাত্র বিদ্যাপতি যে একবার নীলমাধবকে দর্শন করবার জন্য এসেছে। ও প্রভু, তুমি কি শুনতে পাচ্ছ না দয়াময়? এত যে তোমায় ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি শুনেছি তোমার চরণে নাকি অনেক পরীক্ষা দিতে হয়, তোমার চরণ লাভ করতে গেলে নাকি অনেক পরীক্ষা দিতে। আর কি দেব প্রভু? এই প্রাণটাই বাকি আছে, তাও তুমি নিয়ে নাও মাধব। শুধু একবার মৃত্যুর আগে একবার আমি তোমার বদন দর্শন একবার মৃত্যুর আগে একবার তোমায় আমি দেখতে চাই প্রভু। ভগবান বাবা দুটো জিনিস সইতে পারে না, ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। আর কত পরীক্ষা নেবে ভগবান? এভাবে যখন কাতর প্রার্থনা করছে, বদন দিয়ে আর আওয়াজটা বেরোয় না, তো ভোগ আইছে বিদ্যাপতি। কৃষ্ণ 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 কৃষ্ণ, কোথা কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 নাম গাইছে বাবা, মনটা সবল কিন্তু শরীরটা আর দিচ্ছে না, বলো কৃষ্ণ কৃষ্ণ। শরীরটা আর চলছে না। এতক্ষণ হেঁটে যাচ্ছিল বাবা, এবার গড়িয়ে যাচ্ছে।
কোথা কৃষ্ণ কৃষ্ণ দর্শন দাও দয়াময়, একবার দর্শন দাও। কৃষ্ণ 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 নিতাই কৃষ্ণ 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 গড়িয়ে 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 ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবেনি যিনি, তুমি ভাবো তাকে। যদি ভগবানকে ধরে পথে চলা হয়, পথটা যে পরমেশ্বর নিজে তৈরি করে। গড়াতে গড়াতে বিদ্যাপতি এসে উপস্থিত হলেন সবররাজ বিশ্বাবসুর কুঠিরের সামনে। এমন সময় সবররাজ বিশ্বাবসুর একমাত্র কন্যা ললিতা, সন্ধ্যা হয়ে এসেছে তো, সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপটা হাতে নিয়ে ঘরের দরজাটা খুলে বেরিয়েছে। যেই মাত্র বেরিয়েছে অমনি নিচের দিকে তাকিয়ে দেখে কে যেন একজন লুটিয়ে পড়ে আছে সদর দরজার সামনে। কিন্তু ললিতা যে নিচু জাতের, তখনকার একটা বাবা রীতি রেওয়াজ ছিল কোন নিচু জাতের মানুষ ব্রাহ্মণকে স্পর্শ করতে পারবে না। কিন্তু বিদ্যাপতি যে ভক্ত, ললিতা ডেকে উঠলেন, কে আপনি? এমন ভাবে পড়ে আছেন কেন? উঠুন, উঠে বলুন কি হয়েছে আপনার, কি চাই? বিদ্যাপতি মাথাটা উঁচু করে দেখে এক অপরূপ সুন্দর নারী তার সম্মুখে দাঁড়িয়ে আছে। হঠাৎ বিদ্যাপতি বলে উঠলেন, বলো কে তুমি? ও গো ললনা, বলো কে তুমি? ও গো ললনা, বলো কে তুমি? ও গো ললনা। প্রদীপ হাতে, প্রদীপ হাতে সুনয়না, বলো কে তুমি? ও গো ললনা, প্রতিপাদে সুনয়না, নয়না, ললনা, ললনা। বলো কে তুমি? ও গো ললনা, বলো কে তুমি? ও গো ললনা, বলো কে তুমি? ও গো ললনা। বলো কে তুমি? ও গো ললনা, বলো কে তুমি? ও গো ললনা। দেশে দেশে ভ্রমিয়া ভ্রমিয়া এসেছি যে পথ ভুলিয়া, দেশে দেশে ভ্রমিয়া ভ্রমিয়া এসেছি যে পথ যাইয়া। আমি দেশে দেশে ভ্রমিয়া ভ্রমিয়া
এসেছে যে পথ ভুলিয়া, বলো কে করে বলো না বলো না বলো না, বলো কে তুমি ওগো লালনা। বলো কি তুমি ওগো লালনা, বলো কে তুমি ওগো লালনা। সবররাজ বিশ্বাবসু ঘর হইতে বাহির চলে এসেছেন। কে কে আপনি কে? অতি কষ্টে নিজেকে সম্বরণ করে সামলে উঠে দাঁড়িয়েছে বিদ্যাপতি। আর কে? আমি আমি আর্যপুত্র বিদ্যাপতি। আমার সঙ্গীগণ, বাবা সত্য কথাটা বলা যাবে না, কারণ নীলমাধব যে গোপনে আছে তা তার অন্য কেউ জানে না। বিদ্যাপতি মনে মনে ভাবলেন এখানে আমার নিজের পরিচয় দিলে হবে না, আমার সঙ্গীগণকে সঙ্গে নিয়ে আমি তীর্থ ভ্রমণে বেরিয়েছিলাম। আমার সঙ্গীরা আমাকে অসুস্থ ভেবে ফেলে রেখে চলে গেছে। যদি আপনি কৃপা করে আমাকে একটু আশ্রয় দেয় তবে বাধিত হইব। সবররাজ বিশ্বাবসু মনে মনে ভাবছে আমার মতো একটা অনার্য গৃহে এক আর্যপুত্র ব্রাহ্মণ ভক্তের আগমন, এ যে বড় আনন্দের কথা। অমনি সবররাজ বিশ্বাবসু সাদর আগমনে বিদ্যাপতিকে ঘরে নিয়ে এলেন। ললিতাকে বললেন, ললিতা, আর্যপুত্রের যেন কোনো অযত্ন না হয়। ললিতার যত্নে, আতিথেয়তায়, সবররাজের আতিথেয়তায় বিদ্যাপতি সুস্থ হয়ে উঠলেন। একদিন গভীর নিশীতে বিদ্যাপতির চোখে নিদ্রা নাই। বাবা কি করে ঘুমাবে? যে ভক্ত ভগবানের সন্ধান করতে এসেছে, ভগবানের সন্ধান না পেলে তার চোখে কি নিদ্রা আসে? সারা নিশি অতিবাহিত হয়ে যাচ্ছে, ঘুম নাই বিদ্যাপতির দুনয়নে। হঠাৎ বিদ্যাপতি শুনতে পেলেন বিশ্বাবসু ডাকছে, ললিতা, ললিতা, দে মা, আমার পুজোর থালাটা গুছিয়ে দে, আমি যে আমার নীলমাধবের আরাধনায় যাব। চমকে উঠলেন বিদ্যাপতি, নীলমাধব, 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 আমি নীলমাধবের নাম শুনলাম না, নীলমাধব। ছুটে গিয়ে যখন বিশ্বাবসুর ঘরের সামনে দাঁড়িয়েছে, আড়ালে গোপনে শ্রবণ করলেন বিশ্বাবসু নীলমাধবের পূজা দিতে চলেছে। এই তো পেয়েছি, পেয়েছি, আমার নীলমাধবের সন্ধান আমি পেয়েছি। যে করে হোক, যত বড় কার্য আমায় করতে হয় আমি করব, কিন্তু নীলমাধবের দর্শন আমি পাবই পাবো। পরদিন সকালে কৃষ্ণ ভক্ত বিদ্যাপতি, বাবা কৃষ্ণ ভক্তরা একটু চতুর হয়, একটা চাতুরি করে বুদ্ধি বার করেছে বিদ্যাপতি। কি করলেন? ললিতা যখন এসেছে, ললিতাকে বললেন, ললিতা, তোমার রূপে গুণে সেবায় যত্নে আমি মুগ্ধ, আমি তোমায় বিবাহ করতে চাই। যেই মাত্র এই কথা বলেছে ললিতা, বাবা বিশ্বাবসুকে জানালেন। বিশ্বাবসু ছুটে এসেছে, আমি যে একজন সবর নিচু জাত, আপনি আমার কন্যাকে,
আপনি বলবেন না। আপনার কন্যা ললিতার রূপে গুণে আমি মুগ্ধ হয়েছি, আমি ওকে বিবাহ করতে চাই। যেমন কথা তেমন কাজ বাবা। বিবাহের আয়োজন হলো, শুভ দিনে শুভক্ষণে ললিতার পিতাপতির বিবাহের আয়োজন। তাই কি বললেন, আর মঙ্গলে ঘট আজ হইল উপনীত, ঘটে আজি হইল উপনীত, মঙ্গল ঘট আজ হইল উপনীত, আজি মঙ্গল ঘট হইল উপনীত, মঙ্গলে ঘটে আজি হইল উপনীত। আরে নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায়ে গীত, নানাবাদ্য ভেরি মাঝে ত্রিভুবনান্বিত, আরে নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায়ে গীত। নানাবদ্ধ ভেদি বাজে শ্রীগণে গাইবিত। বাবা, তাই একজনের বিয়ে হচ্ছে তখন একটু উলুধ্বনি দাও, একটু উলুধ্বনি। কি কি বাজছে, বাদ্যযন্ত্র বাজছে, কি কি বাজছে? আরে ঢাক বাজে ঢোল আর মাদলির তান, আরে বাজে ঢোল আর কানুলের তান, ঢাক বাজে ঢোল আর বাজিছে মাদল। ললিতার বিবাহেতে আনন্দের রোল, ললিতার বিবাহেতে আনন্দের রোল, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, এই ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, আরে ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, আজ ললিতার বিবাহেতে আনন্দ ধরে না। আর ললিতার বিবাহেতে আনন্দের রোল। ললিতার বিবাহেতে আনন্দের ঢোল। বিবাহ সম্পূর্ণ হলো, একদিন দুদিন তিন দিন এক মাস। বিদ্যাপতি এবার কি করলেন, নিজের প্রধান উদ্দেশ্যটা প্রকাশ করলেন। একদিন নিশিকালে ললিতাকে ডেকেছে, ললিতা এসো, শোনো, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বলো স্বামী। শোনো, একজন স্ত্রীর ধর্ম কি জানো? তার স্বামীর মনস্কামনা পূর্ণ করা, তার স্বামীর প্রতিজ্ঞাকে চরিতার্থ করাই হচ্ছে একজন সহধর্মিণীর কর্তব্য। আমি তোমার কাছে আজ একটা জিনিস চাইতে এসেছি ললিতা, দেবে? বলো স্বামী। এই দেহ মন প্রাণ জীবন যৌবন যার চরণে অর্পণ করেছি, আমার থেকে তুমি আর কি চাও বলো? বেশ, তুমি আমাকে স্পর্শ করে কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। ললিতা বিদ্যাপতিকে স্পর্শ করে কথা দিলে, আজ তুমি আমার কাছে যে বাসনা করবে আমি তোমায় তাই দেব। বেশ, তবে শোনো ললিতা, তোমার পিতার আরাধ্য দেব নীলমাধবকে আমি একটা বার দর্শন করতে চাই। না না স্বামী, না, এই যে আমার অসার্থ, আমি যে দিতে পারবো না তোমায়। কেন? তুমি যে আমায় কথা দিলে আমাকে স্পর্শ করে তুমি, স্বামী কেমনে পারবো বলো? আমার পিতা মনে করে নীলমাধব শুধু তার দিনের আলোতে নয়, গভীর নিশীতে